নারী ফুটবল দল 21 পদক পেয়েছে। এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা শুধু ফুটবল না, আমি মনে করি যে কোনো স্পোর্টসের জন্য একটা বড় প্রাপ্তি। নারী ফুটবলে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। তো সেই অচল অবস্থা নিরসনে আমাদেরকে একটা 7 সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠন করেছে। গত শনিবার থেকে কাজ করেছি এবং প্রায় প্রতিদিনই আমরা অধিক রাত পর্যন্ত কাজ করে সংশ্লিষ্ট পক্ষসমূহের মতামত দিয়েছি, তাদের বক্তব্য শুনেছি। তো এই বক্তব্যের আলোকে আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং কিছু সুপারিশ কারণ খুঁজে পেয়েছি। তো সেই কারণগুলো প্রতিকারার্থে কী করণীয় এবং সেগুলোর পিছনের কারণ শুনে উল্লেখ করে আমরা আমাদের প্রতিবেদন আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি দপ্তরে জমা দিয়েছি। আসলে আমরা সভাপতি দপ্তরে আজকে প্রতিবেদন জমা দিয়েছি। তো উনি রিপোর্ট পরে হয়তো উনি আপনাদেরকে বিস্তারিত ব্রিফ করবেন। সভাপতির হাতেই যে করতে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সভাপতি দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছি এবং উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক ধরনের কর্মসূচি থাকতে পারে, হয়তো কোনো ধরনের আজকে আসতে পারেন। উনি আশা করছি উনি প্রতিবেদন পরে আপনাদেরকে শুনতে বিস্তারিত নারী ফুটবল দল 21 পদক পেয়েছে। এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা শুধু ফুটবল না, আমি মনে করি যে কোনো স্পোর্টসের জন্য একটা বড় প্রাপ্তি। তো এটার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আমি খেলোয়াড় যারা আছে তাদেরকে আমরা তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। কারণ আমি মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারণের একটা আগ্রহ বাড়বে, ফুটবল নিয়ে একটা ভালো ইতিবাচক আলোচনা করবে। এই জন্য আমি নারী দলের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি পাশাপাশি আপনারা হয়তো সেটা আমরা 7 জন যারা ছিলাম এবং স্পেশালি এখানে সরকারি কিছু কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা তাদের নির্ধারিত কার্যসূচির বাইরে এসে আমাদেরকে সময় দিয়েছেন বলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। নারী ফুটবল দলের জন্য আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে। তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার মনে হয়। প্রতিবেদনে কিন্তু নারী করণীয় কী ছিল কিংবা কী করণীয় থাকা উচিত ছিল সে সম্পর্কে কিন্তু আমরা আলোকপাত করেছি। কোনো ধরনের এই যে আপনারা জানেন যে জয়পুরহাটে ইতিমধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং আজকে অন্য এক জায়গায় ঘটনা হচ্ছে। এই সম্পর্কে আমরা বিএফএফ এবং সরকারের প্রতি আগ্রহ আবেদন জানাচ্ছি যেন সরকার এই সংক্রান্ত ব্যাপারে একটা জোর পদক্ষেপ নেওয়া হয়। আমার মনে যেটা আমরা সভাপতি বরাবর যে সুপারিশ বা সিদ্ধান্ত দিয়েছি সভাপতি মহোদয় যদি মনে করেন যে নির্বাহী কমিটির মাধ্যমে করবেন কিংবা উনি হয়তো সাথে আবার পরিবেশ কথা বলে কোনো একটা সিদ্ধান্ত আসবেন, সেটা কবে নাগাদ হতে পারে সেটা আসলে ওনাকে জিজ্ঞেস করে বলে আমার এখানে কমিটিতে যারা ছিলেন আমার মনে হয় যে সবাই কিন্তু ক্ষেত্রে যোগ্যতার পরিচয় রেখে তাদের নিজস্ব অবস্থানে এসেছেন। তো আমার মনে করে যে আমরা সব দিক বিবেচনা করে আবেগ যেমন ছিল, তাদের সাফল্য, তার নিয়ম অনুযায়ী আমরা সব দিক বিবেচনা করি আমরা অন্তত আমাদের দায়িত্বের প্রতি নির্ভর ছিলাম।